ছবির শুরুতেই দেখা যায় দুই হ্যামস্টার ভাই, যাদের বড় ভাইয়ের নাম হলো পিটার এবং ছোট ভাইয়ের নাম হলো লেপিন। তারা এমন একটি পৃথিবীতে বাস করত যেখানে তারা যদি রাজা হতে চায় তাহলে তাদেরকে মূল্যবান সম্পদের মালিক হতে হবে, কিন্তু ছোট ভাই লেপিন রাজা হতে চাইতো। তাই সে মূল্যবান সম্পদের খোঁজে জঙ্গলে গেলে বনের ভিতরে তারা একটি গুহা খুঁজে পেলেও গুহাটি ছিল তালাবন্ধ। লেপিনের কাছে হ্যামস্টারের মতো দেখতে একটি অদ্ভুত চাবি ছিল। চাবিটি দিয়ে সে গুহার মুখ খুলতে পারলেও যখনই দরজার ভিতরে ঢুকলো অসংখ্য তীর ছুটে আসতে লাগলো তার দিকে। বড় ভাই পিটার ছিল অনেক বুদ্ধিমান, সে বুঝতে পারছিল এত সহজে তারা অমূল্য সম্পত্তি পাবে না, তাই সে সব ধরনের বিপদের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত হয়ে এসেছিল। তাই সে শুধু নিজেকেই নয় তার ভাইকেও সাবধানে বাঁচিয়ে নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। চলার পথে তারা বড় বড় পাথর দেখতে পাচ্ছিল, যেগুলোকে দেখার পরে তারা দুই ভাই চিন্তা করছিল কি করা যায়। তারপরে তারা এগুলোর উপর দিয়ে লাফ দিয়ে তারপর সামনের দিকে এগিয়ে যায়। এভাবে পাথরের উপর দিয়ে এগিয়ে যেতে অনেক সমস্যা হচ্ছিল, কিন্তু তারা এগিয়ে যায় এবং ভয় না পেয়ে সামনের দিকে এগোয় এবং তারা ওই পাথরটির কাছে পৌঁছে যায়। এটি শুধুমাত্র একটি হ্যামস্টারের মূর্তি ছিল যাকে এরা অমূল্য সম্পদ মনে করছিল। লেপিন তো এখানে মহা খুশি যে সে খাজানা পেয়ে গেছে। তারপর সে যখনই এটাকে উঠিয়ে বাইরের দিকে পাও রাখে, Nobody's going to be laughing at my ear anymore. তখনই সেই মূর্তিটি তার হাতে থাকা অবস্থায় একদম গুঁড়া হয়ে যায়। মূর্তিটা গুঁড়া হয়ে যাওয়ার সাথে সাথেই পুরো জায়গাটা ভেঙে যেতে শুরু করে। পিটার লেপিনকে নিয়ে পুরো এই জায়গাটা ছেড়ে মুশকিল জায়গাগুলো দিয়ে ঘর থেকে বেরিয়ে যায়, আর এভাবে এই গুহাটি ধ্বংস হয়ে যায়। লেপিন পিটারের সাথে অনেক রাগ করে যে আমরা তো অনেক কষ্ট করে এখানে এসেছি, শেষ কিনা তুমি আমাকে এখান থেকে বের করে নিয়ে আসলা, আর আমি তো এখনো খাজানাটাও পাইনি। এখন আমি বাদশাহ হব কি করে হব, আমার কাছে কোনো খাজনা নেই, তুমি আমাকে এখান থেকে বের করে এনেছো। তখনই তারা দুইজন একটা বাচ্চার কান্নার শব্দ শুনতে পায়। তারা একটি অদ্ভুত দেখতে বাচ্চাকে দেখতে পায়, যার উপরের অংশ ছিল পুরো হ্যামস্টারের মতো কিন্তু পাগুলো ছিল মুরগির মতো। লেপিন মানা করলেও পিটার তার কথা শুনে না এবং সেই বাচ্চাটিকে সুন্দর করে নিজের কাছে রাখতে চায়। লেপিনের মানা করার সত্ত্বেও পিটার তার কথা শোনে না এবং সেই বাচ্চাটিকে তাদের সাথে নিয়ে যায় এবং তার নাম দেয় চিকেন হেয়ার, আর বলে যে এই বাচ্চাটি আজকে থেকে আমার। যাওয়ার সাথে সাথে তারা দুজনকে খুব বেশি ভালোবাসতে শুরু করে। এখন এইভাবেই চলছিল। চিকেন হেয়ারটি পিটারকে বাবা বলে ডাকতো। একবার পিটার অনেক দূরের অভিযানে যায়, ফেরার সময় সে একটা বড় সোনার চামচ নিয়ে আসে তার জন্য মূল্যবান উপহার হিসাবে। সে এটা দেখে অনেক বেশি খুশি হয় যে এটা কোন ধরনের সোনার চামচ, আর পিটার এই সোনার চামচ দিয়ে এই এলাকার বাদশা হয়ে যায়। চিকেন হেয়ার তার বাবার সাফল্যে খুবই খুশি হয় এবং তার ইচ্ছা হয় সে তার বাবার মতো হবে। সে পিটারের সফলতার গল্প শুনে এবং প্রচুর পরিমাণে পড়াশোনা এবং পরিশ্রম করতে শুরু করে দেয়। সে মজার বই পড়তে শুরু করে যেখানে কিভাবে গুপ্তধন খুঁজে পাবে তা লেখা ছিল। সে তার বাবার মতো গুপ্তধন পেতে চায়, কিন্তু তাকে সাহায্য করবে কে? আসলে সে এগুলো নিয়ে ভাবতে চায় না এবং সে তার পরিশ্রমের মাধ্যমে সেও একটি মূল্যবান সম্পদ আনতে চায় এবং এই রাজ্যের রাজা হতে চায়। একদিন তাদের দুনিয়াতে একটি দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় যে বিজয় হবে তাকে অনেক টাকা এবং একটি ভ্রমণের পুরস্কার দেওয়া হবে। যে ভ্রমণ করলে তারা গুপ্তধন খুঁজে পেতে পারে এবং এই জায়গার রাজা হয়ে যেতে পারে। সবাই রেসটি দেখতে আসে। অন্যদিকে আমরা দেখতে পাই চিকেন হেয়ারের বন্ধুরা তার অন্যরকম পায়ের জন্য তাকে নিয়ে অনেক বেশি ঠাট্টা করতে শুরু করে। সবাই তাকে নিয়ে মজা করছিল, আর তাই সে দুঃখ পায় এবং ঘরে এসে দরজা বন্ধ করে অনেক কান্না করে কারোর অনুরোধে দরজা খোলে না সে। কিন্তু সে তো হাওয়ার পাত্র না। সেভাবে সে যদি কোনোভাবে তার বন্ধুদের মতো দেখতে হয়ে যেত, সে একটা বুদ্ধি করলো। সে খরগোশের পায়ের মতো দেখতে জুতা তৈরি করলো। জুতাগুলো পরে সে বাকিদের মতো হয়ে গেল। যখন সে তার বাবার কাছে যায় এই জুতাগুলো দেখানোর জন্য, তার বাবা বলে তুমি যেমনটা তোমাকে তেমনটাই থাকা উচিত। তোমার আগের পাগুলো অনেক সুন্দর ছিল, সৃষ্টিকর্তা তোমাকে যেভাবে তৈরি করেছে তোমার সেভাবেই থাকা উচিত। কিন্তু চিকেন হেয়ার বলে যে এখন আর আমার বন্ধুরা আমাকে নিয়ে মজা করতে পারবে না, আর দেখে নিও আমি এভাবে ঠিকই চলতে পারবো। পরের বছর যখন আবার সেই প্রতিযোগিতাটি তাদের গ্রামে শুরু হয়, চিকেন হেয়ার সেখানে অংশগ্রহণ করে, কিন্তু সে দৌড়াতে পারছিল না তার এই জুতার জন্য, কারণ এগুলো তো তার আসল পা নয়। আর এটা দেখে তার বন্ধুরা আরও বেশি ঠাট্টা বিদ্রুপ করতে শুরু করে, যেটা দেখে সে অনেক বেশি কষ্ট পায় এবং বুঝতে পারে যে তার বাবাই ঠিক বলেছে। সে সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চায় এবং সে বুঝতে পারে যে তার জন্য সৃষ্টিকর্তা যেটা তৈরি করেছেন সেটাই তার জন্য ভালো। পিটার বলে তুমি তাহলে বুঝতে পেরেছো সৃষ্টিকর্তা যা দিয়েছে সে তা সুন্দরী ছিল। পিটার তাকে বলে সে তার কাছে অনেক মূল্যবান, কারণ গুপ্তধন খুঁজতে গিয়ে তাকে খুঁজে পেয়েছিল। আর এই কথাগুলো শোনার পর তার ভিতরে আবার সেই জোশ চলে আসে। সে লাইব্রেরিতে গিয়ে বই ভিতরে খোঁজা শুরু করে দেয় কিভাবে সে
গুপ্তধন পেতে পারে। চিকেন হেয়ার গুপ্তধনের বইটি খুঁজে পাচ্ছিল না, তাই সে লাইব্রেরিয়ানের কাছে আসে এবং গুপ্তধনের বইটি চায় এবং লাইব্রেরিয়ান বলে সেই বইটি তো তোমার চাচা লেপিনের কাছে আছে আর সে তো এখন জেলে। আসলে লেপিন জেলে গিয়েছিল তার বড় ভাই পিটারের উপর হামলা করার জন্য। আসলে সে রাজগদ্দি হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছিল পিটারকে মারে। চিকেন হেয়ারটি তারপর বই আনতে তার চাচার কাছে যায়। লেপিন তাকে দেখে বই দিতে অস্বীকার করে। সে গোপনে চিকেন হেয়ারের একটি পালক ছিঁড়ে নেয়, যেটাতে সাহায্য করে সে দরজাটি খুলে ফেলে এবং সব কয়েদিদের দরজা খুলে বাঁচিয়ে দেয়। পিটার যখন জানতে পারে লেপিন জেল থেকে পালিয়েছে, সে চিকেন হেয়ারের উপর অনেক বেশি রাগ করে। সে বলে কেন লেপিনের কাছে জেলে গিয়েছিল। লেপিন পালিয়ে যাওয়ার জন্য চিকেন হেয়ার ক্ষমা চায় এবং আবার সেই জেলে যায়। সে খুঁজতে থাকে যদি সে কোনো গুপ্তধন খুঁজে পায়। সেখানে সে একটা বই, একটা কাপড় যার ভিতর অনেক ছিদ্র ছিল, তার দেওয়ালে কিছু আঁকিবুকি দেখতে পায়। বইটিতে গুপ্তধন সম্পর্কে লেখা ছিল আর স্ক্র্যাচটি ছিল একটি ম্যাপ, যেটা হলো গুপ্তধনের। কিন্তু সে বুঝতে পারছিল না কোন রাস্তা সঠিক, তাই সে কাপড়টা আলোর সামনে ধরল। কাপড়টার ছোট ছোট ছিদ্র দিয়ে আলো এসে স্ক্র্যাচের উপর পড়ল। সে একটা ম্যাপ দেখতে পায়। সে বুঝতে পারে এটাই গুপ্তধনের আসল ম্যাপ। অন্যদিকে লেপিন জেল থেকে পালিয়ে গুপ্তধনের খুঁজে যায়। চিকেন হেয়ার বুঝতে পারে যে লেপিন যদি গুপ্তধন খুঁজে পায় তাহলে সে এখানকার রাজা হয়ে যাবে, আর যদি সে এখানকার রাজা হয়ে যায় তার বাবা পিটারকে অনেক কষ্ট দিবে। তাই লেপিন আগেই সেখানে পৌঁছানোর জন্য তার কিছু সহযোগীদেরকে নিয়ে সেখানের জন্য যাওয়ার জন্য রওনা দেয়। তারা সবাই রওনা দিয়ে দেয় এবং তারা এমন একটি জায়গায় এসে পৌঁছায়, এটা হলো একটা শহর। আসলে চিকেন হেয়ার এখানে এসেছিল এমন একজনের খোঁজে যে তাদেরকে সঠিক রাস্তা দেখাতে পারবে গুপ্তধন পাওয়ার জন্য। এই শহরে এসে সে একটা কাঠবিড়ালি একটা ইঁদুরকে দেখতে পায় যে তাকে সাহায্য করতে পারে সেই গুপ্তধন খুঁজে পাওয়ার জন্য। কিন্তু চিকেন হেয়ার ভুল একজনকে সিলেক্ট করেছে, কারণ ইঁদুর এখন থেকে চিকেন হেয়ারের সাথে থাকলেও সে আসলে লেপিনের একজন লোক ছিল। সে চিকেন হেয়ারের কাছ থেকে ম্যাপটি চুরি করে এবং তাদেরকে একটি ঘরে বন্দি করে দেয় যেখানে একটি গেরিলা ছিল। তাকে লেপিন কাজে লাগিয়েছে লোকেদেরকে দূরে রাখার জন্য। এখানে গেরিলা চিকেন হেয়ারকে মারতে আসছিলই, তখনই কাঠবিড়ালি এসে গেরিলার মুখে একটা উড়ন্ত লাথি মেরে দেয়। যেই লাথিকে গেরিলা পড়ে যায়। গেরিলাটি ওঠার চেষ্টা করে, তখন সে আবার একটা পাঞ্চ মারে, তাই গেরিলাটি আর উঠতে পারে না। আর কাঠবিড়ালিটি চিকেন হেয়ার ও তার বন্ধুদেরকে নিয়ে এখান থেকে চলে যায়। অন্যদিকে লেপিন তার বন্ধুদের কাছ থেকে জানতে পারে যে চিকেন হেয়ার গরিলার হাত থেকে বেঁচে গেছে। সে বুঝতে পারছে না কিভাবে এই বাচ্চাটিকে আটকাবে। এই ছোট বাচ্চা তো তার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে। পথের মধ্যে লেপিন একটি নদী দেখতে পায়। সে নদীটি পার হয়ে ব্রিজটি ভেঙে দেয় যাতে চিকেন হেয়ার নদী পার না হতে পারে। চিকেন হেয়ার যখন নদী পাড়ে পৌঁছালো, তার পা নদীতে দেবে যাচ্ছিল। এখানে কাঠবিড়ালিটির নাম ছিল গ্ল্যারি। এরপর গ্ল্যারি একটি লাঠিতে ঝুলে চিকেন হেয়ারকে একটি দড়ি ছুঁড়ে দেয়। দড়ি ধরে উপরে ওঠার সময় চিকেন হেয়ার ভয় পেল যদি তার জুতা খুলে যায় তবে সবাই জেনে যাবে সে কোনো হ্যামস্টার না। কিন্তু গ্ল্যারি উপরে থাকায় সব কিছু দেখতে পায়। এরপর তারা জঙ্গলের ভিতর দিয়ে চলতে থাকে, কিন্তু কিছু লোক তাদেরকে আটকে ফেলে। প্রথমে তো তারা তাদেরকে পা উল্টো করে ঝুলিয়ে রাখে, কিন্তু যখন তারা দেখে চিকেন হেয়ারের উপরের দিকে হ্যামস্টারের মতো আর পায়ের নিচের দিকে অন্যরকম, তারা তখন ভয় পেয়ে তাদেরকে খাঁচায় আটকে রাখে। চিকেন হেয়ার খুবই কষ্ট পায়, কারণ একটু অন্যরকম দেখতে হওয়ার কারণে তাকে কত বড় সমস্যায় পড়তে হচ্ছে। কেউ তাকে ভালোবাসে না, সবাই তাকে ঘৃণা করে, কেউ তাকে পার্টিতে ডাকে না, আর এখানেও শুধু পায়ের অন্যরকম হওয়ার জন্য তাকে বেশি সমস্যায় পড়তে হচ্ছে। গ্লেরি তাকে হতাশ হতে মানা করে। তারপর সে একটি বুদ্ধি বের করে সে একটি পালক দিয়ে তার খাঁচাটি ভেঙে ফেলে। এরপর তারা সবাই মুক্ত হয়ে এখান থেকে পালাতে শুরু করে। কিন্তু একটা লোক তাদের দেখে ফেলে এবং সবাই উঠে তাদেরকে ঘিরে ফেলে, কিন্তু সবাইকে ফাঁকি দিয়ে তারা সেখান থেকে বের হয়ে যায়। কিন্তু তখনও তাদের বিপদ শেষ হয়নি। পালাতে পালাতে তারা একটি খাদের সামনে এসে পড়ে। তাদের মধ্যে একজন সেই খাদে পড়ে যায়, কিন্তু সবাই মিলে তাকে আটকে ফেলে। তাকে বাঁচানোর পরে সবাই একটু নিশ্চিন্ত হয়। ঠিক এমন সময় এই চারদিকের জায়গাটা দেখে তাদের মনে আশা জাগে, কারণ এই পাহাড়টা দেখতে প্রায় হুবহু ম্যাপের সেই পাহাড়টার মতো। তারা পর্বত বেয়ে উঠতে শুরু করে। অন্যদিকে লেখবেন আগে থেকেই গুপ্তধনের খোঁজে সেখানে উঠে বসেছিল। সে তাদেরকে দেখতে পায় এবং তাদের দিকে একটা বোমা ছুঁড়ে মারে যাতে তারা গুপ্তধন আর তাদের কাছ থেকে দূরে থাকতে পারে। বোমাটি তো ফেলা হয়, কিন্তু চিকেন হেয়ার এবং তার বন্ধুরা ছিল অনেকটাই দূরে, তাই বোমাটি তাদের কিছুই করতে পারে না। কিন্তু লেপিন নিজের জালে নিজেই ফেঁসে যায়।
কারণ যেই বোমাটি ফেলা হয়েছিল সেটি পর্বতের আরেকটা বরফ ভেঙে ফেলে আর লেপিনের বরফের নিচে চাপা পড়ে যায়। ইট মারলে তো পাটকেল খেতেই হবে। এদিকে চিকেন হেয়ার আর তার সাথীরা একটা গুহাতে এসে পৌঁছায়। সেখান থেকে তারা সামনের দিকে এগিয়ে যাওয়ার পথ দেখতে পায়। গুহার দেওয়ালে খুব সুন্দর সুন্দর ছবি আঁকা ছিল। চিকেন হেয়ার ছবিগুলোকে ছুঁয়ে দেখছিল। হঠাৎ একটি বাটনে চাপ দিতেই একটা দরজা খুলে যায়। তারা ভাবে এটা হয়তো গুপ্তধন খুঁজে পাওয়ার রাস্তা, আর এটা ভেবে তারা খুশি হয়। আর এখানে অবশ্যই কিছু বিপদ তাদের জন্য অপেক্ষা করছে। তাদের পিছনে চাকার মতো একটা কিছু তাদের ফলো করতে থাকে যতক্ষণ তারা একটা মূর্তির সামনে এসে না পৌঁছায়। আর মূর্তির সামনে এসে তারা বেঁচে যায়। এত সমস্যা মোকাবেলা করে আসার পর তারা একটা হ্যামস্টার স্টিক দেখতে পায়। সময় কাজে বালগ্রা দেওয়ার জন্য লেপিন চলে আসে। খুব রেগে যায়। সে বলে এত পরিশ্রম করেছে আর চিকেন হেয়ার কিনা হ্যামস্টার স্টিকটি পেয়ে গেল। লেপিন চিকেন হেয়ারকে স্টিকটি তাকে দিয়ে দিতে বলে। সে খুঁজে পাচ্ছিল না কি করবে। তার কারণে সে চিকেন হেয়ারের সব বন্ধুকে একটি খাঁচায় আটকে ফেলে। সে বলে, তুমি যদি তোমার বন্ধুদেরকে ভালোবাসো তাহলে তাদের বাঁচাও আর আমাকে স্টিকটি দিয়ে দাও। চিকেন হেয়ারও তার বন্ধুদেরকে বাঁচাতে স্টিকটি লেপিনকে দিয়ে দেয়। আমার চিকেন হেয়ার বেচারার জন্য অনেক খারাপ লাগছে। সে চায়নি তার বন্ধুরা তার জন্য কোনো বিপদে পড়ুক। স্টিকটি হাতে নিয়ে লেপিন মন্ত্র পড়তে শুরু করে। আর যেই মন্ত্রটা পড়ার সাথে সাথেই স্টিকটি থেকে একটি আলো বের হতে শুরু করে। লাঠির কারণে লেপিন অনেক শক্তিশালী হয়ে ওঠে। সে কাউকে পরোয়া না করে সেখান থেকে চলে যায় আর চিকেন হেয়ার এবং তার বন্ধুদের সেখানে থেকে যায়। শেষমেশ লেপিন এই পাওয়ারটি পেয়ে গেল। অন্য সিনে পিটারকে দেখতে পাই যে সবার সামনে বক্তৃতা দিচ্ছে, কারণ সে তো এই এলাকার বাদশাহ। এরপর এদিকে পিটার দেখে তার ছেলে চিকেন হেয়ার তাকে একটা চিঠি লিখে গেছে। সেখানে লিখেছে গুপ্তধনের খোঁজে সে ডাম্পস হ্যামস্টার যাচ্ছে। কিন্তু গ্লেরি তাকে অনেক বেশি মোটিভেটেড করে এবং বলে, তুমি খুবই স্পেশাল চিকেন হেয়ার। আর কেউ গুপ্তধন খুঁজে পায়নি কিন্তু তুমি পেয়েছো। এতে চিকেন হেয়ারের আশা ফিরে আসে। তারপর সে খেয়াল করে তার তো দুটো ডানা আছে, সে উড়তে পারে। আর এই কথা মনে পড়ে সে ভাবতে শুরু করে যে এখন সে কি করতে পারে। তাহলে সে কেন দুশ্চিন্তা করছে যখন তার একটি ডানা আছে। সে এখনই উড়ে যাবে আর লেপিনের কাছ থেকে স্টিকটি ফিরিয়ে আনবে। কিন্তু সে এত দ্রুত কিভাবে যাবে? তার কচ্ছপ বন্ধুটি তাকে একটা সিক্রেট বলে যে সে তার খোলস ছাড়া হাঁটতে পারে। दोस्त कछुआ उन्हें সে চিকেন হেয়ারকে তার খোলসটি দিয়ে দেয়, যেটা দিয়ে তারা খুবই তাড়াতাড়ি তাদের রাজ্যে পৌঁছাতে পারবে। কিন্তু ততক্ষণে লেপিন তাদের রাজ্য দখল করে ফেলেছে। আসলে লেপিন তার ভাই পিটারকে হারিয়ে সেখানকার রাজা হয়ে গেছে। সে তার ভাইকে সরিয়ে সবাইকে আটকে রেখেছে। চিকেন হেয়ার তাদের বাঁচাতে চাইলে সবাই যখন চিকেন হেয়ারকে দেখলো তারা খুশি হলো, কারণ তারা জানে চিকেন হেয়ার ছাড়া লেপিনের হাত থেকে আর কেউ বাঁচাতে পারবে না। চিকেন হেয়ার লেপিনের কাছ থেকে স্টিকটি কেড়ে নেয় আর সবাইকে সাহায্য করতে চায়। কিন্তু স্টিকটি কোনো কাজ করছিল না, কারণ লেপিন স্টিকটির সব শক্তি নিয়ে নিয়েছিল। লেপিন বলে, স্টিকটি এখন আমার কথা মতো কাজ করবে, তাই কোনো লাভই হবে না। লেপিন এটা ভেবে খুশি হয় কেউ আর তাকে আটকাতে পারবে না। ঠিক তখনই পিটার বলে যে এই স্টিকটিকে ভেঙে ফেললে লেপিনের সব শক্তি শেষ হয়ে যাবে। পিটারের এই কথা শোনার পর চিকেন হেয়ার স্টিকটি ভেঙে ফেলতে যাবে, লেপিন এসে তা ছিনিয়ে নেয়। পিটার তাড়াতাড়ি তার বাঁধন খুলে ফেলে আর লেপিনকে অ্যাটাক করে। এ সময় স্টিকটি লেপিনের হাত থেকে একটি কাঠের ব্রিজের উপর ছিঁড়ে পড়ে। চিকেন হেয়ার আর লেপিন দুজনেই স্টিকটি নেওয়ার জন্য চেষ্টা করে। একজন একদিক থেকে টানে তো আরেকজন আরেক দিক থেকে। তখনই